নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আল্টিমেট মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সামনেই আসছে একটি বিশেষ তিথি, জন্মাষ্টমী। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের এই দিনটি অত্যন্ত বিশেষ এবং শুভ। জন্মাষ্টমীতে কিভাবে পুজো করবেন ভগবান শ্রীকৃষ্ণের, কোন কোন নিয়মগুলি পালন করবেন, কিভাবে সাজাবেন আপনার বাড়ির ছোট্ট কৃষ্ণকে, সেই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সামনেই একটি শুভ এবং বিশেষ তিথি রয়েছে, জন্মাষ্টমী তিথি। শাস্ত্রে আছে, কেউ যদি অন্তত একবারও শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস পালন করেন, তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি ও কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আসুন জন্মাষ্টমী তিথি পালন করবার ও শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করবার সঠিক নিয়মগুলি জেনে নিই। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করবেন এবং রাত 12টার মধ্যে খেয়ে নেবেন। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নেবেন। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন প্রভৃতি করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। তবে যাদের উপবাস পালনে সমস্যা রয়েছে বা যারা অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নিয়ে একটু দুধ বা ফল খেতে পারেন। তবে এই ব্রততে একাদশীর মতোই অন্নসহ পঞ্চরবি শস্য খাবার বিধান নেই। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। আসুন পারণ মন্ত্র জেনে নেওয়া যাক। পারণ মন্ত্রের আরম্ভ: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পারণান্তে মন্ত্র: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এইভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করুন। বন্ধুরা, দেশের মধ্যে এমনকি দেশের বাইরেও ধুমধাম করে পালিত হয় কৃষ্ণর জন্মাষ্টমী। জন্মাষ্টমীর পুজোতে কৃষ্ণ ভগবানের আবির্ভাব ও পুজোর মাধ্যমে বিশ্বজুড়ে পালন করা হবে কৃষ্ণ জন্ম উৎসব। কৃষ্ণের পুজোয় তার শৃঙ্গারের বিশেষ যত্ন নেওয়া হয়। এছাড়াও পুজোর সময়ে বিশেষ কিছু নিয়ম অবশ্যই পালন করবেন। জন্মাষ্টমীর পুজোয় এই নিয়মগুলি পালন করলে আপনার জীবন সুখের ও সমৃদ্ধময় হবেন। জন্মাষ্টমীর পুজোয় কোন কোন বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে সেগুলি জেনে নিন। জন্মাষ্টমীর দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নানের পরে পরিষ্কার পোশাক পরবেন। এরপর যেখানে পুজো করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ফুলের মালা দিয়ে সেই জায়গাটি সাজিয়ে নেবেন। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হল
তুলসী পাতা। আবার ভগবান কৃষ্ণ বিষ্ণুরই স্বরূপ, তাই জন্মাষ্টমীতে তুলসী পাতার ব্যবহার করতে একদমই ভুলবেন না। কৃষ্ণকে ভোগ নিবেদন করার সময় তাতে তুলসী পাতা অবশ্যই দেবেন। জন্মাষ্টমীতে কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে ভুলবেন না। কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন এবং এটি দিয়ে ভগবান কৃষ্ণের অভিষেক করবেন। কৃষ্ণের অভিষেক ও পুজোয় ব্যবহারের জন্য গাওয়া ঘি ব্যবহার করতে পারেন। শাস্ত্রমতে জন্মাষ্টমীতে কৃষ্ণকে বাড়িতে তৈরি প্রসাদের ভোগ নিবেদন করুন। তালের বড়া, মালপোয়া, মাখন, গরুর দুধ, রসমালাই ইত্যাদি এইসব ধরনের ভোগ নিবেদন করতে পারেন বাড়ির নাড়ুগোপালকে। প্যাঁড়া, বরফি ইত্যাদিও নিবেদন করতে পারেন। জন্মাষ্টমীতে কৃষ্ণ মন্ত্র জপ করবেন। এই দিন শ্রীকৃষ্ণের মন্ত্র ক্রিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। আবার রাধা নাম জপ করলেও উপকার পাবেন। জন্মাষ্টমীতে কৃষ্ণকে আমরা মন ভরে সাজাতে চাই। কিভাবে বাড়ির ছোট্ট কৃষ্ণকে সাজাবেন চলুন জেনে নেওয়া যাক। জন্মাষ্টমীতে কৃষ্ণের সাজসজ্জাও অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত। সুন্দরভাবে সাজিয়ে কৃষ্ণকে পুজো করলে তিনি অত্যন্ত খুশি হবেন। এই দিন আপনার বাড়ির ছোট্ট গোপালকে কিভাবে সাজাবেন আসুন জেনে নেওয়া যাক। এই দিন গোপালকে হলুদ, সবুজ বা লাল রঙের পোশাক পরান। এছাড়াও ময়ূরপঙ্খ বা ফুলের পোশাকও পরাতে পারেন। এর ফলে ছোট্ট গোপাল অত্যন্ত তুষ্ট হবেন। বাঁশি তো কৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই তার হাতে বা পাশে বাঁশি রাখতে ভুলবেন না। কৃষ্ণ ময়ূরপঙ্খ ধারণ করেন, তার মাথায় ময়ূরপঙ্খের মুকুট পরাবেন। এর ফলে গোপাল অত্যন্ত তুষ্ট হবেন ও আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন। শৃঙ্গার করতে খুবই ভালোবাসেন কৃষ্ণ ঠাকুর। জন্মাষ্টমীতে পুজোর সময় কৃষ্ণ ঠাকুরকে রূপো বা সোনার বালা, কানের দুল, রূপো বা মুক্তোর কুণ্ডল পরিয়ে দেবেন। পায়ে নূপুর ও কোমরে কোমরবন্ধ পরাতে ভুলবেন না। সাজসজ্জায় তৃপ্ত হয়ে কৃষ্ণ নিজের ভক্তের জীবনের সমস্ত বাধা ও দুঃখ কষ্ট দূর করবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না।